নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ওয়াক্ত নামাজও কখনো জামাত তরক করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, দুনিয়ার হায়াতের জিন্দেগি ত্যাগ করে রওজা পাকে শুয়ে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছর 20 দিন ইতিকাফ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 5 দিন আগে অসুস্থ হয়ে গেল, বেশি অসুস্থ হয়ে গেছে, বিছানা থেকে উঠতে পারে না। আমার নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতির জায়গায় দাঁড়িয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মুসল্লায় দাঁড়িয়েছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জামাতের সহিত নামাজ আদায় করেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন দিন আরো অসুস্থ হতে লাগলো। এইদিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে প্রতিদিন একবার করে দেখা করতে আসে। প্রতিদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন আপনার খোঁজ খবর নেওয়ার জন্য। ও আমার মুসলমান ভাইয়ারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, আমার শরীরের অবস্থা তেমন ভালো নয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার চলে যায়। এইদিকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ আরো আস্তে আস্তে বাড়তেই থাকলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুধবার দিনও নামাজ আদায় করার জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জামাতের সহিত নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে গিয়েছে। মেহরাবে দাঁড়িয়ে নামাজ পড়িয়েছে। বৃহস্পতিবারও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পর্যন্ত জামাতের সহিত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আদায় করিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মসজিদে যেতে পারেন নাই। ইশারের নামাজের সময় যখন হয়ে গেল, সমস্ত সাহাবায়ে কেরামরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় বসে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, নবীজি নামাজ পড়াবেন। সমস্ত সাহাবায়ে কেরামরা অপেক্ষাবান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুশ যখন ফিরে আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, ও আয়েশা, এখন কোন নামাজের সময় হয়েছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন ইশারের নামাজের সময় হয়ে গেছে, আপনার জন্য সমস্ত সাহাবায়ে কেরামরা অপেক্ষাবান আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, আমার জন্য ওযুর পানি নিয়ে আসো, আমাকে ওযু করিয়ে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওযু করিয়ে দেওয়া হলো, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আস্তে করে উঠে দাঁড়াবে, আবার আমার নবীজি বেহুশ হয়ে পড়ে যায়। আবার যখন হুঁশ ফিরে আসে, আবার নামাজের জন্য যখন যেতে চায়, আবার বেহুশ হয়ে পড়ে যায়, আমার নবীজি বেহুশ হয়ে যায়। শেষ পর্যন্ত আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, তোমার আব্বাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পাঠাও, সে যেন
আমার স্থলাভিষিক্ত হয়ে আমি যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াই সাহাবায়ে কেরামদেরকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ওইখানে দাঁড়িয়ে ওই জায়নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই খবর পাঠিয়ে দেওয়া হলো, সাহাবায়ে কেরামরা অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে জামাতে দাঁড়িয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেরাত পর্যন্ত ভালোভাবে পড়তে পারে না, কান্না এত বেশি কাঁদতেছে, সাহাবায়ে কেরামরাও কান্না করতেছে। সাহাবায়ে কেরামরা ধরে নিয়েছে, যেহেতু এই প্রথম আমরা অন্য কারো পিছনে নামাজ আদায় করতেছি, সালাত আদায় করতেছি, মনে হয় আমাদের নসিব থেকে, আমাদের কিসমত থেকে মনে হয় আর নবীজির পিছনে মনে হয় আমরা দাঁড়ায় আর নামাজ আদায় করতে পারবো না। সাহাবায়ে কেরামরা অনেক কান্না করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে বৃহস্পতিবার যে লাস্ট মাগরিবের নামাজ আদায় করেছিল, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতে গিয়েছিল, সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেছিল, ও সাহাবায়ে কেরামরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন বান্দাকে অনেক সয় সম্পত্তি, পৃথিবীর সব শ্রেষ্ঠ সম্পত্তিগুলো দান করতে চেয়েছিল, কিন্তু ওই বান্দা ওইগুলো কিছু গ্রহণ করে নাই। ওই বান্দা পছন্দ করেছিল, গ্রহণ করেছিল আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক সাহাবীরা এই কথা বুঝে নাই, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে জারে হয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলো, আবু বকর সিদ্দিক ভাই, আপনি কেন কান্না করেন, কি ব্যাপার? নবীজি তো আপনাকে উচ্চারণ করে বলে নাই বা কারোর নামও বলে নাই, আপনি কেন ফাও কান্না করেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ও সাহাবীরা শোনো, নবীজি যেই কথা বলেছে, আল্লাহ যেই বান্দাকে দুনিয়ার জাগতিক সম্পত্তি দিতে চেয়েছিল আর ওই বান্দা নাখোশ করেছিল, উনি আর কেউ নয়, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে চেয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃহস্পতিবার, যখন এশারের নামাজ যখন জামাতের সহিত যখন আদায় করতে পারে নাই, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলো, আয়েশা, সাহাবায়ে কেরামরা কি নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, জামাতে দাঁড়ায় গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নির্দেশে আমার আব্বা জান নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, আমার আব্বা জানের ইমামতিতে সমস্ত সাহাবায়ে কেরামরা নামাজে দাঁড়িয়ে গেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, আয়েশা, মসজিদ নববীর দিকের যেই সাইটের জানলাটা একটু খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে দাও, আমার মাথা মোবারক একটু উঁচু করে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানলাটা খুলে দিয়ে পর্দাটা হালকা সরিয়ে দিলেন। আর নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক একটু উঁচু করে ধরলেন, একটু কাত করে ধরলে। আমার নবীজি তাকায় দেখে সাহাবায়ে কেরামরা কত সুন্দর নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারকের কোন বেবি পানি মোবারক টপ টপ করে বালিশের মধ্যে পড়ে।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন কান্না করেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও আয়েশা শোনো, এটা আমার কোনো কষ্টের পানি নয়, দুঃখের পানি নয়, এটা হলো আমার আনন্দের চোখের পানি। এই সালাত কায়েম করতে গিয়ে, নামাজের জন্য, কোরআনের জন্য, কালেমার জন্য কত রক্ত ঝরিয়েছি, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছি, ওহুদের ময়দানে দমদান মুবারক শহীদ করেছি, কত মার খেয়েছি। আমি যেন ভবিষ্যৎ আমার চোখের সামনে ভেসে উঠেছে। আমি না থাকলেও সাহাবায়ে কেরাম এবং যুগে যুগে আমার উম্মতরা এইভাবে নামাজ আদায় করবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হয়ে যাবে, মৃত্যুর আগেও, দুনিয়ার হায়াতের জিন্দেগি ত্যাগ করার আগেও নামাজের কথা ভুলে নাই। আর আমরা মুসলমান দাবি করি আমরা নামাজের কথা ভুলিয়া গেছি। ঠিক কিনা জোরে বলে? প্রত্যেক নবী রাসূলরা মৃত্যুর আগে বলেছেন, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম আসসালাত, উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। আর আমরা নবীজির আশেক দাবি করি, চিল্লে গলা ফাড়ায় আল্লাহ নবীজির আশেক, নামাজের খবর নাই, হে নবীজির আশেক দাবি করে। এগুলো হচ্ছে প্রতারক আশেক, এরা ভণ্ড আশেক, এরা কখনো প্রকৃত আশেক রাসূল হতে পারে না। যার মধ্যে নামাজ নাই, যার মধ্যে ইসলামের নবীজির আদর্শ নাই, সে কখনো প্রকৃত আশেক রাসূল হতেই পারে না। ঠিক কিনা জোরে বলেন? যে আশেক রাসূল দাবি করবে, জুব্বা গায়ে দিতে পারুক আর না পারুক, পাঞ্জাবি গায়ে দিতে পারুক আর না পারুক, সে কখনো নামাজ ছেড়ে দিবে না। কারণ ইসলামের মাপকাঠি জুব্বা নয়, ইসলামের মাপকাঠি কি? জুব্বা নয়। জুব্বা গায়ে দিলেই আপনি বড় হুজুর, জুব্বা না গায়ে দিলে আপনি ইমানদার না, এইরকম ফতুয়া কেউ দিতে পারবে না। ঠিক কিনা জোরে বলে? আপনি শার্ট প্যান্ট পরে বলে আপনাকে ফাসেক বলা যাবে না। আপনার পোশাক, আপনি সতর ঢেকে, আপনি ফরজ রক্ষা করে আপনি পোশাক পরলেই হলো, শালীনতাভাবে পোশাক পরলেই হলো, কিন্তু পোশাক নিয়ে কোনো বাড়াবাড়ি নাই, কিন্তু সতর ঢাকা লাগবে। ঠিক কিনা জোরে বলেন? এখন বাড়াবাড়ি নাই বলে আপনি একদম সতর দেহায় আপনি হাঁটবেন রাস্তায়, এটা হয়? ওটা তো হারাম। ঠিক কিনা জোরে বলেন? ফরজ তরক করা যাবে? যাবে না। অনেকে মনে করে যে জুব্বা আর টুপি আর পাগড়ি মনে হয় ইসলামের মাপকাঠি। ঠিক না? জুব্বা আর টুপি পাগড়ি ইসলামের মাপকাঠি নয়, যদি ভিতরে যদি ইমানই না থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু দাড়ি ছিল এত বড় বড়, হ্যাঁ, কিন্তু এরকম জুব্বার মতন লাল খল লাগাই দিত, লম্বা লম্বা। ঠিক কিনা জোরে বলে? রবীন্দ্রনাথ ঠাকুর যদি এখন বাইসে থাকতো, ভুল করে যদি কোনো গ্রামগঞ্জে নামাজের টাইমে চলে যাইতো, যদি ইমাম না থাকতো, মানুষে হ্যারে ফির মনে করে কেন না নামাজে দাঁড়া করাই দিত। বাঙালি হুজুগের পাগল। ঠিক কিনা জোরে বলেন? ও আমার মুসলমান ভাইয়েরা, যা বলতেছিলাম, নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। রবিবার দিন আমার নবীজি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলো, আয়েশা, আমার ঘরে কি কোনো সম্পদ আছে নাকি? কোনো মোহর স্বর্ণ মুদ্রা আছে নাকি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, অল্প কিছু দিনার আছে, দিরহাম আছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও আয়েশা, ওই দিনার দিরহাম নিয়ে আসো, এখনই আল্লাহর রাস্তায় দান করে দাও। ও আয়েশা,
আমি যেন আল্লাহর কাছে গিয়ে বলতে পারি দুনিয়ায় আমি কোনো সম্পত্তি রেখে আসি নাই, শেষে যে কয়টা দিনার ছিল, দিরহাম ছিল, আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়ে আসছি। এই কথা যেন আমি আল্লাহর কাছে গিয়া বলতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা চিন্তা করি বাড়ি একটা হয়েছে আরো 2টা লাগবে, গাড়ি একটা হয়েছে আরো 3টা লাগবে, জায়গা ফ্ল্যাট 2টা হয়েছে, প্লট 2টা হয়েছে আরো 3টা লাগবে। চিন্তা করতে করতে আমাদের হায়াতের বাজেট যে কখন শেষ হয়ে গেছে খবরও নাই, ঠিক কিনা? কখন যে হায়াতের বাজেট শেষ বান্দার খবরই নাই। অথচ আমার নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের একদিন আগে অল্প কিছু দিনার ছিল, দিরহাম ছিল, তাও আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিল। আর আমরা নবীজির উম্মত হয়ে আমরা আল্লাহর রাস্তায় দান করতে চাই না, ঠিক কিনা? জোরে বলেন। ও আমার মুসলমান ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের সোমবার দিন 12 তারিখ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়ালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার হায়াতের জিন্দেগি ত্যাগ করেছিল রবিউল আউয়ালে। আবার এই রবিউল আউয়ালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের 12 তারিখ সুবহে সাদিকের সময় দুনিয়ার জমিনে আগাম পদার্পণ করেছিল, ঠিক কিনা? জোরে বলেন। এখন প্রশ্ন হলো, যেই মাসে নবীজি দুনিয়ার জিন্দেগি তার সে ওই মাসে ওই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জিন্দেগি ত্যাগ করেছেন, পর্দা করেছেন, ওফাত হয়ে গেছে। তাহলে নবীজির মিলাদ সিরাত 2টাই মানা লাগবে, একটা সাইরা একটা ধরা যাবে না, ঠিক কিনা? জোরে বলেন। মিলাদুন নবী, নবীজির মিলাদ মানলেন, আপনি সিরাত মানলেন না, হবে না। আবার সিরাত মানলেন, মিলাদ ত্যাগ করলেন, হবে না। মিলাদ বলতে আমরা খালি বুঝি দাঁড়াইয়ে মনে হয় কিয়াম করার নাম মনে হয় মিলাদ, এটার নাম মিলাদ নয়। মিলাদুন নবী হলো, মিলাদ মানে জন্ম। কি? জোরে বলেন। মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত, নবীজির জন্ম বৃত্তান্ত। সিরাতুন নবী, নবীজির কর্মজীবন, নবীজির কর্ম কি কি করেছে, কি জিহাদ করেছে, কি কি করেছে, এগুলো বর্ণনা করা নবীজির জীবনী। অতএব আপনি একটা ধরবেন একটা ছাড়বেন তা হতে পারে না। নবীজির মিলাদও মানা লাগবে, সিরাতও মানা লাগবে। মিলাদ যদি অস্বীকার করে সেও কাফের হয়ে যাবে, সিরাত যদি কেউ অস্বীকার করে সেও কাফের হয়ে যাবে। অতএব যে প্রকৃত আশিক রাসূল সে মিলাদ সিরাত, মিলাদুন নবী সিরাতুন নবী 2টাই মানবে, এর নামই হলো আশিক রাসূল, ঠিক কিনা? জোরে বলেন। একটা ধইরা একটা সাইরা ফিতনা সৃষ্টি করার নাম হলো ভণ্ড আশিক রাসূল। একটা ছেড়ে একটা ধরে টানাটানি করা, মিলাদ সিরাত নিয়ে বাড়াবাড়ি করা, এরা আর কিছু হতে পারে, আশিক রাসূল হতে পারে না, ঠিক কিনা? জোরে বলে। আমরা মিলাদ বলতে বুঝি খালি মনে ক্যাম্প করা। মিলাদ বলতে আমরা কি মনে করি? দোকানে মিলাদ পড়ানো। হ্যাঁ, এটাই তো নতুন বাড়িতে মিলাদ পড়ানো, এটাই মিলাদ মনে করি। আসলে মিলাদ কি এটাই আমরা বুঝি না। মিলাদ কি, মিলাদুন নবী কি, এটাই আমরা অনেকে বুঝি না। সামনে আসতেছে এই আলোচনা, ইনশাআল্লাহ সামনের আলোচনা হবে। নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন 11টা-12টা এরকম সময়ের মধ্যে দুনিয়ার হায়াতের জিন্দেগি ত্যাগ করলেন। যখন সাহাবায়ে কেরামরা যখন এই কথা যখন শুনেছে, সাহাবায়ে কেরামরা থ হয়ে গেছে, বাকরুদ্ধ হয়ে গেছে। হঠাৎ করে যখন শুনেছে নবীজি আর দুনিয়ায় নাই, সাহাবায়ে কেরামরা বাকরুদ্ধ হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে জিভ মেরে গেছে। একটু পরে খোলা তলোয়ার উঁচু করে ডাক দিয়া বলে, যে বলবে নবী দুনিয়ায় নাই, যে বলবে নবীজি দুনিয়ায় নাই, আমি তার গর্দান আলাদা করে ফেলবো, তাকে দুনিয়ার থেকে আমি বিদায় করে দিব। আল্লাহু আকবার বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মানতেই চায় না যে নবীজি দুনিয়ার হায়াতের জিন্দেগি
ত্যাগ করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলামো করতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হুজরাখানার মধ্যে প্রবেশ করে দেখে ইয়ামিনী একটা চাদর দিয়ে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢেকে রেখেছে। আমার নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক থেকে ইয়ামিনী চাদরখানা সরায়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কপাল মুবারকে চুম্বন করে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আবার স্বাভাবিকভাবে হুজরাখানা থেকে বের হয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে বলে, ও ওমর শোনো, সবাইকে দুনিয়ার হায়াতের জিন্দেগি ত্যাগ করা লাগবে। এরে ওমর শোনো শোনো, এই বলে একখানা আয়াতে কারিমা সূরা আল ইমরানের 144 নম্বর আয়াতে কারিমা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত করলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহু আকবার বলেন। ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। নবীজি একজন আল্লাহর রাসূল, তার পূর্বে বহু রাসূল গত হয়েছে, সকলেই দুনিয়ার হায়াতের জিন্দেগি ত্যাগ করেছে। আবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আ'কাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালাই ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নবীজি দুনিয়ার হায়াতের জিন্দেগি ত্যাগ করেছে। আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করতে লাগলেন। নবীজি দুনিয়ার হায়াতের জিন্দেগি ত্যাগ করেছে, এই জন্য তোমরা কি আবার পৃষ্ঠ প্রদর্শন করবে? মানে তোমরা কি ঈমান হারা হয়ে যাবা, কুফরি করবা? তখন আবার জবাব দিয়ে বলে, এতে তোমরা যদি পথভ্রষ্ট হয়ে যাও, তোমরা যদি পৃষ্ঠ প্রদর্শক হয়ে যাও, এটা আল্লাহর কোনো ক্ষতি হবে না, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ শীঘ্রই কৃতজ্ঞদের পুরস্কৃত করবেন। আল্লাহু আকবার বলেন। সেই পুরস্কার কি? সেই পুরস্কার কি? ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে, যারা আমার হাবিবকে মানবে, অনুকরণ করবে, আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর জান্নাত দেব, যেই জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হতে থাকবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ বর্ণনা করেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছে, তোমরা যদি এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তোমরা কখনো পথভ্রষ্ট হয়ে যাবা না। এক নাম্বার হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআন। দুই নাম্বার সুন্নাত রাসূলি, দুই নাম্বার হচ্ছে আমি নবীজির সুন্নাত। আঁকড়ে ধরতে পারো, এই দুইটা জিনিস যদি তোমরা মজবুত করে আঁকড়ে ধরতে পারো, তোমরা কখনো পথভ্রষ্ট হয়ে যাবা না। সুবহানাল্লাহ বলেন। আজ
মুসলমান দলে দলে ভাগ হয়ে গেছে, মুসলমান দলে দলে ডিভাইড হয়ে গেছে, মুসলমান মুসলমানের গোস্ত খায়, মুসলমান মুসলমানের বিরুদ্ধে পোস্ট দেয়, মুসলমান মুসলমানের বিরুদ্ধে কথা বলে। কারণ কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এরা নবীজির আদর্শ থেকে লাইনচ্যুত হয়ে গেছে, ঠিক কি না জোরে বলে? ফেসবুকে ঢোকাই যায় না, এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে, এই পীর ওই পীরের বিরুদ্ধে, এই মোল্লা ওই মোল্লার বিরুদ্ধে। এই গুতাগুতিতে সাধারণ সাধারণ মুসলমানরা দিক বিদিক খাড়া হয়ে গেছে, ঠিক কিনা? এরা আর কিছু হতে পারে, নবীজির আদর্শের উপর এরা নাই। যদি নবীজির আদর্শের উপর এরা থাকতো, এক মোল্লা আর এক মোল্লার বিরুদ্ধে পোস্ট দিতে পারতো না, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে পোস্ট দিতে পারতো না, এক পীর আর এক আলেমকে গুতা দিতে পারতো না, এক আলেম আর এক পীরকে গুতা দিতে পারতো না। বোঝা গেল ডাল